মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 11:30 আর আমি এইমাত্র স্নান করে ঘরে এলাম। আজকে আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, পাপারও স্নান হয়ে গেছে। ওই দেখো ও তো সরষে এতক্ষণ নিচে ছিল বাবার কাছে, এইমাত্র ঘরে আসলো। আর আমি নিয়ে বসলাম একটুখানি চা। তার কারণ হচ্ছে আজকে সকালবেলা চাটা একদম শান্তি করে খেতে পারিনি। আর তোমরা জানো যে আমি চা শান্তি করে না খেতে পারলে সকালবেলা আবার পরে চা খাই। তো এখন স্নান টান করে এসে আর সমস্ত কাজ হয়ে গেছে ঘরের, ধোয়া কাচা করলাম, ঘর মুছলাম, রান্নাঘর মুছলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, বাসন ধুলাম, সমস্ত কাজ হয়ে গেছে। এমনকি পাপার খাবারও রেডি। তার জন্য আমি একটু ফ্রি মনে করলাম, নিজেকে একটু চা খেতে ইচ্ছে করছিল, একটু চা করে নিয়ে আসলাম। তো চলো চাটা খাই, তারপরে খাওয়াবো পাপাকে একটু পরে খাওয়াবো, কারণ পাপা সকালবেলা একটু ভারী খাবার খেয়েছে, তারপরে আবার একটু এটা সেটা খেয়েছে, তো তাই জন্য পাপাকে একটু লেট করে খাওয়াবো। চাটা খাই। জীবনের সব থেকে বড় শান্তি হলো চায়ে। চাটা যদি ভালো করে খাওয়া যায়, মানে যাদের আর কি চায়ের নেশা আমার মতন, তাদের অন্য কিছুর থেকে অনেক বেশি শান্তি চা খাওয়ার মধ্যে। আমার তো ভীষণই শান্তি। আর আজকে প্রভাতকে সকালবেলা খাবার করে দিয়েছিলাম, ও পরোটা আর আলু ভাজা নিয়ে গেছে, ও ডালিয়া খেয়ে গেছে, আর সেই ডালিয়াই পাপাকে একটু পরে আমি খাওয়াবো। আর আমি কি খাবো পরে দেখছি। আমি আর এবেলা নিজের জন্য রান্না করব না। আমি এই গরমের মধ্যে আমি আর রান্নাঘরেই যাবো না এইবেলা। আমি আবার রাতেবেলা রান্না করব। রাতেবেলা প্রভাতকে একটু চিকেন আনতে বলেছি, তো যদি ও তাড়াতাড়ি অফিস থেকে ফেরে তাহলেই বলেছি আনতে, আর না হলে বলেছি অন্যদিন আনতে। তো চিকেন রান্না করব। আর এবেলা যদি আমি ভাত না খাই তাহলে ওই বেলাতে ভাতই রান্না করবো। আর যদি এবেলা ভাত খাই তাহলে আর ওই বেলা ভাত রান্না করব না, তাহলে ওই বেলাতে পরোটা বা রুটি এইসব কিছু করবো। তো সেটা ওই বেলা দেখা যাবে। তো আমি তো চা খেলাম, দেখলে আমার চা খাওয়া হয়ে গেল। আমি এবার যাব ঠাকুরে পুজো দিতে, মানে পুজো দিতে যাব। অনেকে বলবে না, আবার কেউ বলো না যে চা খেয়ে পুজো দিচ্ছি। আমি চেঞ্জ করেই পুজো দেবো। তো চা খেলে আমার মনে হয় না কিছু হয়। অনেকে অনেক রকম উপোস করেও চা খায়, তো আমি এই জন্য চাটাকে কিছু মনে করি না, এই পুজো দেওয়ার আগে চা খাই। তো চলো পুজো দিয়ে নিই, তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো এই দেখো পাপার খাবার নিয়ে চলে এসেছি, ওকে ডালিয়া খাওয়াবো এখন। আর আমি কুকারে একটু ভাত বসিয়ে দিয়ে আসলাম। আমি দুপুরবেলাতে ভাতই খাবো। তো চলো পাপাকে খাইয়ে নিই, তারপরেও আমি খাওয়া দাওয়া করে নেবো। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে। পাপা ওঠো ওঠো। পাপাকে খাওয়ানো হয়ে গেছে আমার। আর আমি এখানে দেখি ভাতটা হয়েছে কিনা। তো ভাতটা রয়েছে একটুখানি শক্ত শক্ত, তার জন্য আমি আরেকবার একটুখানি বসালাম। পুরোপুরি একটা সিটি দেবো না। খাওয়া দাওয়া করে একটু রোদটা কমলে, আমি যেরকম সময় জামা কাপড় মেলি, যাবো একটু বেলা করে জামা কাপড় কটা মেলতে, ওরকম তুলে রেখে দিয়েছি ওর ওপরে সব এক বালতি ধোয়া কাচা। আর এখানে আমি বসালাম একটুখানি আলু ভাজবো, একটা কড়াই। তো আলু ভাজবো এবং একটা ডিমও ভাজবো। দেখো আলু ভাজাটা পুরো হয়ে গেছে। তেল তেলই তুললাম, যেহেতু ভাত খাবো, ঝোল টোল নেই। আর ভাজবো একটা ডিম।
ভাজাভুজি দিয়ে ভাত খেতে গেলে একটুখানি লঙ্কা না হলে খেতে ভালো লাগে না। একটুখানি পোড়াও লেগেছে, দেখো। আর দিলাম একটু ছেলের বাটার, ছেলে যদি দেখে আমার পিট্টি দেবে। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বিকেলবেলা, কারণ খাওয়া দাওয়া করে আমি নেবো একটু রেস্ট এবং পাপাকে ঘুম পাড়াবো। তো তোমাদের সঙ্গে আবার বিকেলবেলা কথা হবে। গুড আফটারনুন। এখন বাজে বিকেল 5টা, আর পাপা ঘুমিয়েছিল কিন্তু বেশিক্ষণ ঘুমায়নি গরমে, আর ঘরে তো এসি চালাতেও দেয় না, ঠান্ডা লাগে তার জন্য, মানে ও হয়তো সহ্য করতে পারে না, আর ওর ঠান্ডা লেগেছে বলে আমি এসি চালাইও না। এখন ও উঠে বলছে দুধ বিস্কুট খাবে, তো তার জন্য এখানে জাল দেওয়া হচ্ছে এখন দুধু। তো ওকে দুধ বিস্কুট খাইয়ে আমি খাবো একটু চা। 5টা বাজে, আমার চা খাওয়ার সময় হয়ে গেছে। তো চলো পাপাকে দুধ বিস্কুট ওকে খাইয়ে দিতে হবে না, ও নিজেই খেতে বলবে। দুধটা শুধু জাল দিয়ে ওকে দিয়ে দেবো বিস্কুট দিয়ে, তাই তো? তাই তো? কি গরম, কি গরম, এ কি গরম, সেই লেভেলের গরম, তাই তো? লেভেলের গরম বাবা গো। পড়ে যাবা, বসো। চলো তুমি নিচে নামো বাবা, আসো আমার কোলে আসো, নিচে নেবে সোজা ঘরে চলে যাও, আমি যাচ্ছি। তুমি নিতে পারবা না বাবা, গমো গমো গমো, দাঁড়াও পড়ে যাবে কিন্তু, এখানটায় বসো। আর এখানে বাবা হঠাৎ করে আবার এসে এই ড্রেসটা দিয়ে গেল ওর জন্য। বাবা মনে হয় কোথাও গিয়েছিল, তো ওটা আবার ওর জন্য নিয়ে এসেছে। বেশ সুন্দর লাগছে কালারটা, দেখো মিষ্টি কালার। এটা একটা সেট জামা আর প্যান্টের। ওকে দিলাম দুধ জাল দিয়ে আর বিস্কিট দিয়ে, কিন্তু আমি যে নিজে একটুখানি চা খাবো আমার ইচ্ছে করছে না, এত গরম লাগছে, মানে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, শুধু মনে হয় যে জল খাই জল খাই। তো যেহেতু নেশা একটু খাবো চা, কিন্তু এক্ষুনি না, 10 মিনিট পরেই খাই। ও আগে দুধটা পরিষ্কার করে খাক, ও যে ঢং করছে নিয়ে, দেখি যদি না খায় একা একা তাহলে আমি খাইয়ে দেবো, তারপরে আমি চা করতে যাবো। এছাড়াও তোমাদেরকে বললাম, আমি প্রভাতকে বলেছিলাম একটু চিকেন নিয়ে আসতে, অফিস থেকে তাড়াতাড়ি ফিরলে, তো নিয়ে এসছে। আর এখানে ও নিজে নিজে কাটাকাটি করছে, সমস্ত পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কেটেছে, আর ওখানে টমেটো কাটা রয়েছে, ধোবে শুধু এবার এগুলো। আর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, যেগুলো ধোয়াধুয়ি করছে যেহেতু, আর রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর বাবা খাবে, খাবার তাড়াতাড়ি করতে হবে এর জন্য। তো চলো আলুগুলো ভেজে ফেলি আর মাংস তাড়াতাড়ি করে ফেলি। মাংসটা করার পরে দেখবো যে কী করব, ভাত তো করবো না, রুটিই করব। ও বললো রুটি খাবে, বা সেটা রুটি নাকি পরোটা নাকি অন্য কিছু সেটা ভেবে দেখছি, আগে মাংসটা রান্না করে নিই।
কিন্তু ভাজার পর থেকেই ওই করছে যা করার, মানে আমাকে ধরতেই দিল না। মানে ও মাংস রান্না করে এবং ওর বলে নিজের রান্নাই ভালো লাগে বেশি, আমারটা ভালো লাগে না। আর আমারও খুব সত্যি ভালো লাগে নিজের থেকে ওর হাতে রান্না মাংসটা খেতে, আর রান্নাটা করেও খুব সুন্দর, তার জন্য আমিও ছেড়ে দিই। আর রান্না না করতে পারলে কারই বা ভালো হয় বলো, এর জন্য আমি আরও বেশি নিজে নিজে ইয়ে করতে যাই না। ও করছে, ও করুক, ওর যদি ভালো লাগে ও করে। অফিস থেকে এসে ওর কেমন লাগে ওই জানে রান্না করতে। অফিস থেকে এসে রান্না করতে ভালো লাগে? ভালো লাগে? কোনো কাজ নেই তো বাইরে, যেদিন কাজ থাকে সেদিনকে লেট করে 9টা-10টায় বাড়ি ঢুকি, যেদিন তাড়াতাড়ি আছে সেদিন বাড়িতে এসে রান্না করে খাই, খাওয়াই। গন্ধ তো এখানে পাপা করছে রান্না, আর এখানে পাপা করছে একটা লাড্ডু নিয়ে খুব উৎপাত। তো লাড্ডু খাবে করলো, পরে ওই লাড্ডুটা দেওয়া হলো ওকে। আর ওখানে আমরা যেহেতু রান্নাঘরে রয়েছি, ওকে আর ঘরে থাকবে, তাই ও আমাদের পেছন ঘুরঘুর করছে। আর ও মাংস রান্না করতে করতে আমি এখানে একটা কাজ করে নিয়েছি, ময়দা মেখে নিয়েছি। রুটি পরোটা কোনোটাই হচ্ছে না এখানে, মানে রুটি পরোটা হচ্ছে অবশ্যই, কিন্তু সেটা আরেকটুখানি আবার তরিজুত করে, যেমন হচ্ছে গিয়ে এর মধ্যে টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে মাখা আছে আটাটা, এটা একটু নান হবে। তো চলো বেলে করে নিয়ে, অনেকটা রাত্রি হয়ে গেল দেখতে দেখতে। আমি বেলবো আর ও সেঁকে ফেলবে, মানে রুটি হবে। তো ও তাওয়া বসিয়ে দিয়েছে, করছেও ও একা একা। তো চলো রুটিটা করে ফেলি। তো দেখো এখানে আমার রুটি মাংস সমস্ত কিছুই হয়ে গেছে। এখানে দেখো রুটিগুলো একটু মানে একটু মোটা হয় এই রুটিগুলো, আর কি যে সুন্দর নরম হয় কি বলবো তোমাদের, মানে এত সুন্দর নরম হয়েছে, আর খেতেও দুর্দান্ত লাগে। এই জন্য ও বললেও আমিও হাতে মেলাই যে হ্যাঁ করবো নান, আমারও খেতে খুব সুন্দর লাগে। আর মাংসটা এখানে দেখো স্টিম কমিয়ে রাখা আছে। আর এই দেখো মাংস রান্না করতে করতে স্ল্যাব এই টাইলসগুলোর কি অবস্থাটাই না হয়ে যায়, এগুলো সমস্ত কিছু আমাকে পরিষ্কার করতে হবে। তাই আর লেট করলাম না, তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিলাম। এখন পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করব, তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসবো। আর এই হচ্ছে পাপার খাবার। আর এখানে কতগুলো জামা কাপড় তুলে নিয়েছি ছাদ থেকে, এগুলো গোছাবো এখন। আর চলো অনেক রাত্রি হয়ে গেছে, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি একটু ফ্রেশ হয়ে নেবো, আগে খাওয়া দাওয়া করে নেবো তারপর, কারণ খাওয়া দাওয়া করার পরে আমার আর কোনো কাজকর্ম কিছু করতে ইচ্ছা করে না। রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি। তো চলো এবার খেয়ে নিই, অনেক রাত্রি হয়ে গেল। আর খাওয়া দাওয়া করে আমরা শুয়েও পড়বো, সকালে প্রভাতের অফিস আছে। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো আজকের মতন তাহলে টাটা, গুড নাইট।